ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়ে যা চাইবেন তাই কবুল হবে। রাসূল বলেন, কেউ যদি ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়ে সে যা চাইবে তাই কবুল হয়ে যাবে। অর্থাৎ আপনি যা বলবেন সব দিয়ে দিবে, যা দুঃখ যন্ত্রণা বেদনা আছে সব দূর হয়ে যাবে, যা মনের আশা আছে সব কবুল হয়ে যাবে। অর্থাৎ যা বললেন সবকিছু আল্লাহ তাআলা কবুল করে নিবে। রাহুল বুখারী শরীফের হাদিস। তবে এই দোয়াটা শিখাবো, যদি 2 রাকাত নফল নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করেন, কারণ দুঃখ যন্ত্রণা বেদনা যা কিছু আছে না কেন সব কবুল হয়ে যাবে। দোয়াটা এতটা সহজ। রাসূল বলেন, কেউ যদি এই শব্দটা পড়ে, এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নিবে। কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা এতটা সহজ, এই কালেমাগুলো আমরা সবাই পারি, এমন কেউ নাই যে এত সহজ কালেমাগুলো আমরা পারি না। আমি আবারও যদি বলি আপনাদেরকে, আপনারা আবার দিক অ্যাটাচমেন্ট বাড়াতে পারেন। রাসূল বলেন, এই দোয়াটা পড়ে কেউ যদি বলে যে আয় আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল। কেউ যদি বলে ওয়ারহামনি, আয় আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল। কেউ যদি বলে আয় আল্লাহ ওয়ারযুকনি, আপনি আমার প্রতি আপনি আমার রিজিক বারাকা দান করেন কিংবা রিজিক দেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল। আও দা, অথবা সে যে কোনো দোয়া করবে সবকিছু আল্লাহ তাআলা কবুল করে নিবে। আপনি বললেন আয় আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল। আপনি বললেন আয় আল্লাহ সংসারে অশান্তি দূর করে দেন, রাসূল বললেন উস্তুজিব, কবুল। আপনি বললেন আল্লাহ চাকরি পাচ্ছি না, চাকরির ব্যবস্থা করে দেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল। অর্থাৎ যে কোনো দোয়া করবেন আপনি সব দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে প্রেজেন্ট করলেন আর আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নিল। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়বেন, কারণ রাসূল বলেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম।